যত দিন যাচ্ছে উত্তেজনা ততই বেড়ে চলছে দর্শকদের মধ্যে ইচ্ছেপুতুল সিরিয়ালকে নিয়ে। বর্তমানে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম হলো এটি। মেঘের নেওয়া একটা চরম সিদ্ধান্তের জোরে ভীষণ কষ্টে রয়েছে বাবা মা থেকে স্বামী নীলও। ইতিমধ্যেই বেশ কিছুদিন হলো হাসপাতালের বিছানায় পড়ে রয়েছে মেঘ, কিন্তু জ্ঞান ফেরেনি। তবে কি সত্যি মেঘের মৃত্যু দিয়ে শেষ হবে ইচ্ছেপুতুল? মিল হবে না মেঘ নীলের? এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে দর্শকদের মনে। শুরু থেকেই বোন মেঘের সংসারে আগুন লাগানোর জন্য উঠে পড়ে লেগেছিল ময়ূরী। যখনই একটু সুখের মুখ দেখার কথা ছিল, তখনই মেঘ নীলের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। নীলকে পাওয়ার জন্য এতটাই নিচে নেমে গিয়েছে যে বিয়ের আগেই নিজেকে বিলিয়ে দিয়েছিল। এটা যার পর নিজের মা পর্যন্ত মেয়ের নিচু মানসিকতা বুঝতে পেরেছে। আজ যখন কেউ ময়ূরীকে বিন্দুমাত্র বিশ্বাস করে না, তখন যিশুর সাথে অপবাদ দিয়ে মেঘকে শেষ করাই জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেছে সে। নীলের বোন গিনির সাথে শয়তান রূপের বিয়ের ব্যবস্থা করেছিল ময়ূরী নিজেই। মেঘ বারবার সাবধান করার চেষ্টা করলেও তাকে কেউ বিশ্বাস করেনি। তবে বিয়ের পরদিন থেকেই গিনি বুঝতে পারে কত বড় ভুল করেছে সে। এরপর দিনের পর দিন অত্যাচারিত হতে থাকে গিনি, যেটা মেঘের নজরে পড়ে ও নীল গিয়ে বোনকে উদ্ধার করে আনে। এরপর ভুল ভেঙে নীলের পরিবারের মেঘ কখনোই ক্ষতি চায়নি, বরং ভালো চেয়েছিল। সব জানার পর যখন সকলের নজরে খারাপ হয়ে যায়, তখন প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে ময়ূরীর মনে। রূপের সাথে প্ল্যান করে মেঘ ও যিশুকে এক রিসোর্টে নিয়ে যায় ময়ূরী। তারপর সেখানে ওয়েলকাম ড্রিঙ্কসের মধ্যে নেশাদ্রব্য মিশিয়ে বাবা মা থেকে মিডিয়ার সামনে দুজনকে বদনাম করে দেয়। এই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল মেঘ, যার ফলস্বরূপ নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয় সে। এরপর থেকেই হাসপাতালে সে বর্তমানে কোমায় আচ্ছন্ন মেঘ। একদিকে যখন মেঘকে নিয়ে চিন্তিত তার পরিবার সহ দর্শকরা, তখনই নেটপাড়ায় রটেছে সিরিয়াল শেষ হয়ে যাওয়ার খবর। এর আগে খড়কুটো থেকেই শ্রীময়ীর মতো জনপ্রিয় ধারাবাহিককেও নায়ক নায়িকার কঠিন রোগভাগের পর মৃত্যু দেখানো হয়েছে। তবে কি টিআরপি কমে যাওয়ায় মেঘের মৃত্যু দিয়ে শেষ হবে ইচ্ছেপুতুল? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী দিনে। তো বন্ধুরা, এরকম সিরিয়াল সংক্রান্ত বিষয় আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।